হ্যালো বন্ধুরা, রেসিপি উইথ রিনা রান্নাঘরে স্বাগত। নমস্কার। এই দেখেন, আমি নিয়ে নিয়েছি শোল মাছের বাচ্চা, পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা, আর নিয়েছি আমি বেশ কটা লাউ পাতা। ভর্তা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আমি মাছগুলো একটা তাওয়ায় গ্যাসটা ধরাবো, সামান্য একটু তেল দেব, সামান্য একটু তেল দিয়ে নেব। ও, কড়াইটা গরম হয়ে গেছে। এইবার আমি দুটো করে পাতা নেব। একটা মাছ নেব। এই যে মাছটা নিয়ে কড়াইতে দিয়ে দেব। আবার দুটো পাতা নেব আর একটা মাছ নেব। এই যে আর একটা মাছ নিয়েছি লাউ পাতায়, আর একটা দিয়ে দেব। এইভাবে একটা একটা করে মাছ দেব। শোল মাছের বাচ্চার ভর্তা লাউ পাতা দিয়ে। এই যে আর একটা নিয়ে নিলাম। এই যে সব মাছ আমার দেয়া হয়ে গেল। সব মাছ কাটা দেওয়া হয়ে গেল। এবার আমি একটু ঢেকে দেব। ঢেকে দিলাম। এবার আমার আস্তে আস্তে মাছটা পাতায় ভাজা হোক। এইবার মাছগুলো দেখি। এই দেখেন, লাউ পাতার মাছ পাতায় হয়ে গেছে। এই দেখেন। এইবার আমি এই থালে ঢেলে নেব। পাতাগুলো সুন্দর গলে গেছে, পুরা পুরা হয়ে গেছে। এইবার আমি এই কড়াইতেই একটু তেল দেব। আর একটুখানি তেল দেব। এবার আমি তেলে রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজটা নেড়ে নেব। এটা একটু ভেজে নেব। কি
এইবার মাছটা বেছে নেব। এই দেখেন মাছগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই বড় কাঁটাগুলো বেছে নেব। এই দেখেন বড় কাঁটাগুলো ফেলে দেব। পাতাটাও গলে সিদ্ধ হয়ে গেছে। বড় লম্বা কাঁটাগুলো পুরো বেছে নেব। এই দেখেন বড় কাঁটাগুলো একদম বেছে ফেলে দেব। পেঁয়াজ রসুনগুলো লঙ্কাগুলো লাল করে ভেজে নেব। পরে লবণ দিচ্ছি। মাছগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই যে লম্বা বড় কাঁটাগুলো আমি বেছে নিই। কি সুন্দর মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, ভাবাই যাচ্ছে না। এই দেখেন কাঁটা একটাই উঠে যাচ্ছে। একদম শোল মাছ। এই দেখেন কাঁটাগুলো বের করে নেব। কি গরম। এই যে কাটা বাছা হয়ে গেছে আমার। এইবার রসুন পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হোক। এই যে সব মাছের কাটা বাছা হয়ে গেছে। এবার আমি রসুন পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেব। আঁচটাও বাড়িয়ে দেবো। এইটা ভাজা হোক। এই যে আমার রসুন পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এই দেখেন এইবার আমি এইগুলো দিয়ে দেবো এর মধ্যে।
এবার লবণ দেবো। এইবার আমি স্বাদ মতো লবণ দেবো। মাছে নুন হলুদ মাখানো ছিল, এই যে লবণ দিলাম। সামান্য 2 দানা মিষ্টি দেবো, একদম এই সামান্য একটু মিষ্টি দেবো। কড়াইতে তেল ছিল, এইবার আমি মিক্সারে ঢেলে নেব। আমার ভর্তার এটা পুরো কমপ্লিট। সব দিয়ে মিক্সারে ঢেলে নেব। এই যে মিক্সারে নিয়ে নিলাম। এইবার আমি এটাকে পেস্ট করে আনি। দেখেন এইটুকু জায়গা আমার শিল রাখার জায়গা নেই, একদম ছোট জায়গা। এবার এটাকে আমি পেস্ট করে আনি। গ্যাস নিভিয়ে দিলাম, পেস্ট করে নিই। এই যে আমার লাউ পাতা আর শোল মাছ ভর্তা রেডি। খেয়ে দেখি। দারুণ। এবার আমি এর থেকে একটু ঠান্ডা হলে ঢেলে ফেলছি। ভর্তাটা গামলায় ঢেলে বাটিতে ঢালছি। এবার উপর দিয়ে কাঁচা তেল ছড়িয়ে দেব। এই উপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, ফ্লেভারটা ভালো হবে। এই যে শোল মাছ লাউ পাতা ভর্তা রেডি। আস্ত মাছ কড়াইতে দিয়ে দেখেছেন পাতা জড়িয়ে আমি ভর্তাটা করেছি। রেসিপি উইথ রিনা রান্নাঘর দেখতে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যে একটা ফলো একটা লাইক দিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। সাথে থাকবেন, পাশে থাকবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। নমস্কার, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। এরকম নতুন নতুন অবশ্যই আপনি যারা যারা সাবস্ক্রাইব না করেছেন এখনই করে দেন। বাড়িতে করে খেয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।